মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ হয়ে যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানিয়েছেন তিনি এখনও ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে তা কেবল দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে। গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপের সমালোচনা করে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দেন। এই প্রেক্ষাপটে খামেনি এক ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। তার দাবি, বিক্ষোভকারীরা পুলিশ, সরকারি দপ্তর, আইআরজিসি কেন্দ্র, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়েছে এবং পবিত্র কোরআন অবমাননা করেছে। তিনি জনগণকে যুক্তরাষ্ট্রের হুমকিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। খামেনির বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, খামেনির কাছ থেকে এমন বক্তব্য আসাই স্বাভাবিক, তবে শেষ পর্যন্ত কে সঠিক আর কে ভুল তা সময়ই প্রমাণ করবে।